বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। দিল্লিতে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রতিবেশী দেশ চীনে এমন প্রচেষ্টা এখন সাধারণ ব্যাপার। দেশের কাছে কৃত্রিম সূর্য বা বৃষ্টি সৃষ্টি করার জন্য হাতের খেলা। মঙ্গলবার দিল্লির আকাশে প্রয়োজনীয় আর্দ্রতা না থাকায় এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আইআইটি কানপুরের পরিচালক মহেন্দ্র আগরওয়াল জানিয়েছেন, দিল্লির কিছু কিছু এলাকায় কৃত্রিম বৃষ্টির চেষ্টা সম্পূর্ণভাবে সফল হয়নি। এর কারণ হিসাবে তিনি জানান, কৃত্রিম বৃষ্টির জন্য মেঘে অন্তত 50% আর্দ্রতা থাকা জরুরি, কিন্তু মঙ্গলবার মেঘে মাত্র 20% আর্দ্রতা পাওয়া গিয়েছিল। পরীক্ষার সময় বিমান থেকে সীমিত পরিমাণ সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইড ছড়ানো হয় আকাশে। এই প্রক্রিয়া নতুন কিছু নয়, প্রায় 80 বছর আগেই এই প্রযুক্তি আবিষ্কার হয়েছিল। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকে খাদ্যের সন্ধানে বেরিয়ে আসা একটি গন্ডার কলিয়াবরের শিলঘাট কামাখ্যা সংরক্ষিত অরণ্যে আশ্রয় নেয়, কিন্তু বুধবার সকালে কলিয়াবরের চা বাগানের পাশে স্থানীয় লোকেরা গন্ডারটির মৃতদেহ দেখতে পান। শিলঘাট বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তে বন বিভাগের সন্দেহ, বাঘের আক্রমণের ফলে উঁচু জায়গা থেকে নিচে পড়ে গন্ডারটির মৃত্যু হয়েছে। চিকিৎসকদের পরীক্ষা নিরীক্ষার পরই সঠিক তথ্য প্রকাশ পাবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। উল্লেখযোগ্য যে প্রায় 3 মাস আগে জাতীয় উদ্যান থেকে বেরিয়ে এসে গন্ডারটি শিলঘাট এলাকায় বিচরণ করেছিল। পাতারকান্দি থানার অন্তর্গত ডেফলছড়ায় আজ সকালে স্থানীয় বাসিন্দারা 2 ব্যক্তির মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলার সদর হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সেদিন রাতে নূর ও জাফরুল বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তাদের মৃত্যু হয়। পাতারকান্দি থানার পুলিশ কর্মকর্তা সোমেশ্বর কৌর জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণস্বরূপ ভিডিও উদ্ধার করা হয়েছে। পুলিশ বর্তমানে পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে এই ঘটনার পর সমগ্র এলাকায় নেমে এসেছে গভীর সুখের ছায়া। হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ওঠার পর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজায় ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে 90 জনে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বল প্রয়োগের নির্দেশের পরই এই হামলা ঘটে। ইসরায়েলি সূত্রের দাবি, হামাস রাফা অঞ্চলের কাছে ইসরায়েলি সেনাদের ওপর রকেট চালিত গ্রেনেড ও স্নাইপারের গুলি চালায়। এর কিছুক্ষণ পরে ইসরায়েলের বিমান হামলা গাজা শহরের আল চাওয়া এলাকা ও খান ইউনিসে আঘাত হানে। সূত্রের তথ্য অনুযায়ী হামাস ইসরায়েলি বাহিনীর ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার পাক সংবাদ মাধ্যমে অর্থাৎ জিও নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কাবুলের মানুষ নয়াদিল্লির মদতে পুতুল নাচ নাচছেন। আফগানিস্তানকে ডাল হিসাবে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে ভারত নিয়ন্ত্রিত মাত্রায় যুদ্ধ করছে বলেও দাবি করছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। পাশাপাশি আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যদি ওরা ইসলামাবাদের দিকে আঙ্গুল তুলে তাকায় তাহলে চুপ উপড়ে ফেলা হবে। ফৌজদারি অপরাধের মামলায় 4 গঠনের জন্য সময়সীমা বেঁধে দিতে চায় সুপ্রিম কোর্ট। আজ এক মামলার শুনানিতে এমনটাই ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত। ফৌজদারি মামলার বিচারে যাতে অযথা দেরি না হয় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা প্রয়োজন বলে মনে করছে আদালত। এর জন্য দেশব্যাপী একটি গাইডলাইন স্থির করে নিতে চাইছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রূপেরও প্রশংসা করলেন। বললেন, মোদী সবচেয়ে সুদর্শন লোক। এও জানালেন যে প্রধানমন্ত্রী মোদীকে তিনি সম্মান করেন। তারপরে ট্রাম্পের ঘোষণা, আমরা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছি। দক্ষিণ কোরিয়ার গ্যানজু শহরে এপিসির সিও পর্যায়ের বৈঠকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি শীঘ্রই সম্পন্ন হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন। মোদীর পঞ্চমুখ হলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ভারতের প্রধানমন্ত্রী দর কষাকষিতে দুর্দান্ত। তা সত্ত্বেও তারা লড়াই করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।
গত মে মাসে ভারত পাকিস্তানের সংঘাতের পর থেকেই দুই দেশের আকাশসীমা পরস্পরের জন্য বন্ধ। এতে বিপাকে পড়েছে বিশাল বিমান সংস্থাগুলি। ইউরোপ বা আমেরিকার বিমান অনেকটা ঘুর পথে যাচ্ছে, খরচ হচ্ছে বেশি। আজ এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানালেন, এই পরিস্থিতি গত 5 মাসে 4,000 কোটি লোকসান হচ্ছে। আর্থিক সংকটের মুখে পড়েছে বর্তমানে এই সংস্থাটি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি রাখছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज बोराक दर्पण स्टूडियो।